একটু যদি আপনার সাথে আলাপ করতে চাই যে এই যে প্রচুর খবর আমরা দেখতে পাচ্ছি, এই যে ভুয়ো খবরগুলো এগুলো আসলে কিভাবে ছড়ায় যদি একটু বলতেন আমাকে। ওকে, ধন্যবাদ। প্রথমেই সো প্রথমত আমি একুশে টিভিকে একটা ধন্যবাদ দিতেছি, কারণ এই ধরনের প্রোগ্রাম আমি যে কাজ করি স্পেশালি ডেডিকেটেড একটা প্রোগ্রাম, এটার জন্য একুশে টিভিকে অ্যাপ্রিসিয়েশন। সো এইগুলো কিভাবে ছড়ায় আপনি যদি খেয়াল করে দেখেন, গুজব বা রিউমার এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল জিনিস, একদম মানে অনেক আগে থেকেই হিস্টোরিক্যাল। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যান, একদম শুরু থেকেই রিউমার সবসময় ছিল, আছে, এবং আমার ধারণা আগামীতেও থাকবে, কারণ এটা একদম ভেনিশ হয়ে যাওয়ার মতো কোনো জিনিস না। সো এখন জিনিসটা আসলে এত প্রকট কেন? সো এই জায়গায় যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে বাংলাদেশে যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো একটা বড় কারণ হচ্ছে কি, আগে যেটা হইতো, আপনি হয়তো রিউমার আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, ওইভাবে ছড়াইতো, কিন্তু এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন, যেটা থেকে যাচ্ছে, তাই না? সো এটা ছড়াচ্ছে এইভাবে। সোশ্যাল মিডিয়া এখানে একটা সবচেয়ে বড় রোল প্লে করতেছে এই যে গুজব ছড়ানো বা এগুলোর ক্ষেত্রে। আর আপনি জানেন যে বাংলাদেশে যদি আপনি solely একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আমি বলেন, একটু জানতে চাচ্ছি যে মানে আমি যদি 5 তারিখের পরে দেখি, আমরা গবেষণাও রয়েছে সেখানে, গ্রাফিক্যাল যদি জায়গাটা দেখে আমরা দেখাবো পরে, সেটা হচ্ছে খুব শার্পলি জুলাই, যদি ধরেন জুলাই আগস্টে উঠে গেল, প্রচুর রিউমার ছড়াচ্ছে, আবার একটু ডাউন, এখন আবার বাড়ছে, মানে এর কি কোনো পলিটিক্যাল প্রেক্ষিত আপনি দেখেন কিনা? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। হ্যাঁ, এইখানে তো ডেফিনেটলি মানে এটা একটা গবেষণাও আছে যে আপনার যখন হচ্ছে একটা ডেমোক্রেটিক স্ফেয়ার তৈরি হবে যে কোনো জায়গায়, যে পলিটিক্যাল পার্টিসিপেশন বাড়বে, সো ওইটার সাথে স্বাভাবিকভাবে, এটা আসলে খুব একটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক কিছু গুজব বাড়বে। সো এটা এখন দেখা যাচ্ছে।